আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। অনেকেই খাসির মাংস রান্না করলে বাজে একটা গন্ধ আসে। আজকে আমি গন্ধ ছাড়া খাসির মাংস কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসটাকে গন্ধমুক্ত করার জন্য 2 চা চামচের মতো লেবুর রস ও হাফ চা চামচ লবণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকনা তুলে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এবার রান্না করার জন্য প্যানে 50 গ্রাম রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে 6-7টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, ছোট 2 টুকরো জয়ত্রী, 1 টুকরো জয়ফল ও 10-12টা সাদা এলাচ দিয়ে ভেজে নেব। এখন কুচি করে নেওয়া 2টা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বেরেস্তার মতো করে ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নিয়েছি। শুকনো ঝালের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। সব শুকনো উপকরণগুলো দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন ধুয়ে রাখা সেই মাংসটা এর মধ্যে দিয়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা তুলে নেব। ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য গরম পানি। এভাবে 3 বার অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নেব। খাসির মাংস কষানোর উপরে এর টেস্টটা নির্ভর করে। তো মাংসটা আমি 3 বার কষিয়ে নিয়েছি। মাংসের পরিমাণ কম হওয়ায় আমি 3টা আলু 6 টুকরো করে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব। প্রয়োজন অনুযায়ী ঝোল শুকিয়ে নিয়েছি বা ঢাকনাটা তুলে নেব। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টা কাঁচা ঝাল, হাফ চা চামচ জিরা ভাজার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আমি মাংসটাতে খুব সামান্য পরিমাণে একটু ঝোল রেখেছি। ভুনা মাংসের জন্য আপনারা আরও 3-4 মিনিট জাল করে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।